হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকে আমি 3টা কোশ্চেনের অ্যান্সার দেবো মেইনলি, যার মধ্যে একটা কোশ্চেন প্রচুর আসছে গত ভিডিওতে, যদিও আমি এই কোশ্চেনটার অ্যান্সার একদম শেষে দিয়ে রাখছিলাম ওই ভিডিওর। অনেকে হয়তো ওই পর্যন্ত যাও না, এই কারণে শুনো নাই। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে ভাই, ম্যাথে আমার A+ মিস যাইতে পারে? কোশ্চেন অনেক হার্ড হয়েছে, বেশ কয়েকটা বোর্ডে আমার A+ মিস চলে যেতে পারে। আমি কি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব কি না, কী করা ঠিক হবে? অথবা এইটার সাথে রিলেভেন্টই করছেন যে ভাই, আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে হয়তো 80 চলে আসবে, বাট আমার পার্সেন্টেজ খুব বেশি যাবে না, খুব বেশি উপরে না। হয়তো আমি 80 পাবো কাটায় কাটায়, বা একটু বেশি পাইতে পারি, বাট 90%, 95% এটা হয়তো পাবো না। এখন আমি কি করব? আমার কি প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং নেওয়া ঠিক হবে কিনা? তো প্রথমত আমি আসি যে হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে যেটা, যে মনে করো এই বছর প্রশ্ন বেশ কঠিন হয়েছে, বেশ কঠিন, জাস্ট হালকা পাতলা কঠিন না, বেশ কঠিন হয়েছে। মনে করো আমরা বিগত বিশেষ করে 2015 থেকে যখন সৃজনশীল চালু হইলো, তখন থেকে যে ক্যাটাগরির কোশ্চেন চলে আসতেছে, হঠাৎ করে যদি তুমি প্রত্যেকটা কোশ্চেন এক্সপেরিমেন্ট করা শুরু করো, এইটা আসলে পোলাপান নিতে পারবে না। মানে বিষয়টা অনেকটা এরকম, তুমি টেস্ট ম্যাচ খেলতে নাইমা অবশ্যই T20 মেজাজে নামো না, তাই না? টেস্ট ম্যাচ তুমি টেস্ট ম্যাচের মেজাজেই খেলতে নামো, টি টোয়েন্টির মেজাজেই খেলতে নামো। এখন 2015 থেকে 2024 পর্যন্ত আমাদের টেস্ট ম্যাচ খেলাইছে, ধাপ করে তোমার T20 ম্যাচে নামায় দিল, এটা তো হবে না। অনেক ভালো ভালো স্টুডেন্টই এতে প্যানিক খেয়ে যাবে, কিছু করতে পারবে না, মানে পরীক্ষা খারাপ হয়ে যাবে। হয়েছেও, ফলাফল অনেকেরই হয়েছে। তো আমি যেটা এখানে বলবো যে ভাই, যদি তোমার ম্যাথের এক্সাম খারাপ হয়ে যায়, তুমি এটা ভুলে যাও, এটা নিয়ে তোমার মাথা কামানোর কোনো দরকার নাই। কারণ এরকম কোশ্চেন দিলে ম্যাক্সিমামেরই এই ধরনের ঘটনা ঘটতেই পারে, যত ভালো স্টুডেন্টই হোক এরকম সমস্যা হয়ে যেতে পারে। কারণ আমরা এক্সপেক্টই করি কমন টাইপের জিনিসপাতি আসবে এইচএসিতে। এই এক্সপেকটেশন আমাদের তৈরি হয় না, এই এক্সপেকটেশন যারা কোশ্চেন করছে বিগত 7-10 বছরের কাছাকাছি, তারা আমাদের মধ্যে ঢুকায় দিছে। দোষ তাদের, দোষ আমাদের না, দোষ স্টুডেন্টদের না, রাইট? বাট একটা বাজে জিনিস হয়ে গেছে, এক্সপেরিমেন্ট 2-1টা কোশ্চেনে করতে পারে, 8টা কোশ্চেনের মধ্যে 3 থেকে 4টাই করতে পারে দরকার পড়লে। প্রত্যেকটা কোশ্চেনে এক্সপেরিমেন্ট সাজে না। একদম এক বছরে মানে মনে করো তোমার একদম শিক্ষা ব্যবস্থার উল্টায় ফেলাবে, এরকম একটা ভাব তারা শুরু করছে। যাই হোক, এটা নিয়ে আমি করবো না, মানে এক্সকিউজ আমি তোমাদের বলবো এক্সকিউজ দিবা না। হ্যাঁ, খারাপ হয়েছে হয়েছে, সমস্যা নাই, তোমার হাতে ছিল না, হয়ে গেছে, ঠিক আছে? তো আমি বলবো যে পরীক্ষা খারাপ হয়েছে হয়েছে, চিন্তা করার দরকার নেই। যদি যদি মেইন অ্যান্সার এখানে, যদি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, ক্যাপাবিলিটি মিনস আমি প্রিভিয়াস ভিডিওতে বলে আসছি যে তোমার যদি সলভিং স্কিল ভালো থাকে, সলভ করার অ্যাবিলিটি ভালো থাকে, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই, তুমি পিসিএমে যত পার্সেন্টই পাও, ম্যাথে A+ মিস করে যাও, তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। আবার বলি, এটাই হচ্ছে মেইন অ্যান্সার, কারণ এর আগে তো অনেক কিছু বলছি, এটাই হচ্ছে মেইন অ্যান্সার, যে যদি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, অর্থাৎ তোমার সলভিং স্কিল ভালো, তুমি তোমার এইচএসসি লেভেলে যথেষ্ট প্র্যাকটিস করে আসছো, যথেষ্ট পরিশ্রম করে আসছো, যার দরুন তোমার সলভিং স্কিল ভালো, তাইলে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। অ্যান্ড একটু কষ্ট করে হইলেও, যদিও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদের ক্ষেত্রে তাদের আসলে মুখস্থ টাইপের কোনো কিছু করতে ভালো লাগে না, বিশেষ করে বায়োলজি, বাট একটু কষ্ট করে হইলেও তুমি বায়োলজিটাকে রেগুলার বেসিসে পড়া যাবা, রেগুলার বেসিসে। কষ্ট হবে আমি জানি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার টাইমে আসলে বায়োলজি পড়ার এক হচ্ছে টাইম টাইম থাকে না বলবো না, ইন্টারেস্ট থাকে না, ঠিক আছে? খুবই গার্বেজ লাগে ওই সময়টাতে এই বায়োলজির মতো একটা জিনিস, মুখস্থ জিনিস পড়তে। বাট আমি বলবো একটু কষ্ট করেও সাথে বায়োলজিটা রেগুলার বেসে চালায় যাবা। রেগুলার বেসে পড়লে খুব বেশি পেইন হবে না। বাট তুমি যদি একদম শেষের দিকে যায় টান মারতে যাও, তোমার জন্য মানে যথেষ্ট কষ্টকর হবে। অ্যান্ড এমনও হইতে পারে যে তুমি বায়োলজির কারণে মিস করে যেতে পারো অনেক কিছু, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, সাথে বায়োলজিটা একটু রেগুলার বেসিসে পড়তে থাকবা। যদি এমন হয় যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে রেজাল্ট অনেক বেশি খারাপ হয়ে গেছে, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে আসলে এলিজিবল হইতেছো না, সেই ক্ষেত্রে তুমি ভার্সিটি ইজিলি ক্র্যাক করে ফেলতে পারবা, কোনো সমস্যাই হবে না। ওকে, আশা করি অ্যান্সারটা বুঝতে পারছো। এবার আসলে সেকেন্ড যে কোশ্চেনটা অনেক বেশি আসে, সেটা হচ্ছে ভাই, আমি এই প্ল্যাটফর্ম থেকে ক্লাস করব, আমি ওই প্ল্যাটফর্মে যে অফলাইন এক্সাম দিব, আমি ওই প্ল্যাটফর্মে যা গাইডলাইন নিব, আর আরেক প্ল্যাটফর্মে যা আমি সান্ত্বনা নিব, এটা কি করা ঠিক হবে কিনা? তো এইখানে আমার অ্যান্সার হবে এরকম যে তুমি যদি
সেই ক্যালিবারের স্টুডেন্ট না হও, সেই ক্যালিবার বলতে হচ্ছে ধরো নটরডেমের টপ 100-এর ক্যালিবার যেরকম থাকে, এই গোছের পোলাপান যদি তুমি না হও, সেই ক্ষেত্রে তুমি মাল্টিপল প্ল্যাটফর্ম হ্যান্ডেল করতে পারবা না। কারণ প্ল্যাটফর্মগুলো তাদের হচ্ছে নিজস্ব রুটিন ওয়াইজ আগায়, দেখা যাবে দুইটা হ্যান্ডেল করতে যায় তুমি কোনোটাতেই আসলে এক্সাম ভালো দিতেছো না, উদ্ভাসেও হয়তো খারাপ করতেছো বা অন্যান্য প্ল্যাটফর্মে যাও সেইখানেও তুমি মানে পরীক্ষা খারাপ করতেছো। তুমি এইচএসসি লেভেলে কী পরিমাণ হতাশা ফেস করছো জানি না, বাট অ্যাডমিশন ফেজে ছোটো ছোটো জিনিসপাতি তোমার প্রচুর পরিমাণে কিন্তু হতাশ করে দেবে। পান থেকে চুন খুসলেই তোমার মধ্যে হতাশা তৈরি হয়ে যাবে, ফলাফল হবে দেখা যাবে তোমার পড়ার গতি কমে গেছে, এরকম অনেক ধরনের ঝামেলাই হবে। এগুলোর সামনে আসলে আরও কথা বলবো এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিওতে। আমি বলবো তুমি সেই ক্যালিবারের স্টুডেন্ট যদি না হও, তুমি জাস্ট একটা প্ল্যাটফর্ম ফলো করো, ওই প্ল্যাটফর্মটাকেই বেস করে আগাও, তার রুটিন অনুযায়ী আগাও, তোমার সময়ের মধ্যে সব কিছু শেষ হবে, প্রিপারেশন কমপ্লিট হবে। মাল্টিপল প্ল্যাটফর্মে যায় তুমি অযথা গুবলেট পাকায়ও না, দিন শেষে হতাশ হয়ে বের হবা। ওকে, আর এখানে আরও কিছু কথা বলবো যে তোমরা অনেকেই মানে অ্যাডমিশন ফেজে এসে ক্লাস 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 এইসব নিয়ে জাজ করা শুরু করো। অ্যাডমিশন ফেজটা ভাই ক্লাস করার জন্য না, অ্যাডমিশন ফেজটা হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে তোমার বিগত 1.5-2 বছরে তুমি যে ক্যালিবার অর্জন করে আসছো সেইটাকে ফার্নিশ করার জায়গা হচ্ছে অ্যাডমিশন ফেজ। তুমি হয়তো আগে হয়তো মনে করো এইচএসসি লেভেলে যখন ছিলা তখন হয়তো একটা অঙ্ক করতে লাগাইতা 5 মিনিট, এখন আইসা সেই 5 মিনিটটাই দেখবা তুমি প্র্যাকটিস করতে করতে 2 মিনিটে নিয়ে চলে আসছো। এই হচ্ছে অ্যাডমিশন ফেজ। ক্লাস কখনো তোমারে অ্যাডমিশনের চান্স পাওয়াবে না। অ্যাডমিশন ফেজের ক্লাস হবে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, সেইখানে এইচএসসিতে যা নর্মালি আমরা পড়াই সেই জিনিসের কোনো অস্তিত্ব থাকবে না, ওইটার পরের লেভেল থেকে আর কি ক্লাসটা শুরু হবে। ভাই ঢুকবে ক্লাসে, ঢুইকা দাম করে কিছু কঠিন জিনিসপাতি করায় দেবে যেগুলো অ্যাডমিশনে আসতে পারে বলে তার মনে হয় বা আসছে, সেই জিনিসগুলো করাবে, কিছু টিপস ট্রিক্স শিখাবে যদি চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট হয়, এই দ্যাটস ইট। অ্যাডমিশন বেসিক থেকে ক্লাস নেওয়ার মতো জায়গাই না। যাদের এই একদম বেসিক লেভেল থেকে শুরু করতে হবে তাদের ক্ষেত্রে আমি ডিরেক্ট বলবো না, বাট 4 মাস পরেই তোমরা এটার অ্যান্সার পাওয়া যাবে। ডিরেক্ট এই কারণে বলবো না কারণ বিগত ভিডিওতে 2-1টা কথা ডিরেক্ট বলার কারণে অনেকেই অনেক বেশি হতাশ হয়ে গেছো, গালাগালি শুরু করছো, আমিও ট্রিগার খেয়ে রিপ্লে করে ফেলাইছি, যদিও আমার রিপ্লে করা উচিত ছিল না, হোয়াট এভার, তার জন্য আমি সরি। তাই সোজা মানে বেশি সত্যি কথা বললে আবার অনেকের গায়ে লেগে যেতে পারে। সো যেটাই হোক, যার বুঝার কথা সে বুঝা গেছো। তো আমার রেকমেন্ডেশন হবে যে ভাই একাধিক জায়গাতে যাওয়ার দরকার নেই, যে কোনো একটা যেটা তোমার পছন্দের সেইখানে থাকো, সেইটার রুটিন কমপ্লিটলি ফলো করার চেষ্টা করো, দিন শেষে তুমি বেনিফিটেড হবা। এবার লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে ভাই ঢাকায় আসার দরকার আছে কি না অ্যাডমিশন ফেজে। আমি বলবো এখনকার জামানায় আসার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। বাপমা ফালায় ঢাকায় আইসা তুমি উল্টায় প্রিপারেশন নিতে পারবা না। বাট দেখা গেল ঢাকায় এসে তোমার একটা অসুখ টসুখ হয়ে গেল, কারণ মেসে মুসে থাকবা ভাই, খুবই জঘন্য জিনিসপাতি, জঘন্য জায়গা, জঘন্য খাবার, জঘন্য পানি, জঘন্য পরিবেশ, এক জায়গার মধ্যে 10-15 জন মানে মনে করো গিজগিজা থাকবা। আবার যদি কপাল আরও ভালো থাকে 2-3টা গাঞ্জাঘর পার্টির সাথেও মিলা যেতে পারো, পরে দেখবা পড়াশোনা কিছু হইতেছে না, তুমি গেছো গা আউলায়। সবার ক্ষেত্রে হয় না, বাট হইতেও পারে। আর এখন যেহেতু ভাই অনলাইন সিস্টেম আছে, তোমার কেন ঢাকায় আসতে হবে, কেন নিজের বাড়ি ফালায় তুমি অন্য জায়গাতে আসবা? অনেকে তো অনেক মনে করো জীবনে হয়তো একা একা থাকো না, এই কারণে এই ফ্যান্টাসিগুলো দেখো যে একা একা মনে সেই লেভেলে কিছু একটা হয়ে যাবে। একদিন যদি রোগে পইরা যাও তাহলেই বুঝবা একা একা থাকার যন্ত্রণা কত। আমি বলবো ভাই ঢাকায় আসার কোনো দরকার নেই, যে জায়গাতে আসো তোমার যদি অফলাইন কোনো জায়গা না থাকে ভালো, সেক্ষেত্রে অনলাইন চুজ করো, ঠিক আছে? বাট ঢাকায় আসার মতো বোকামি কইরই না। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।